সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হয়তো ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিকের উপর হতে চলেছে। সো আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আপনারা বর্তমানে প্যানেলের লিঙ্ক নিয়ে অনেকেই হেসিটেশনে আছেন, অনেকেই বিরক্ত এবং অনেকেই হতাশ যে আমি প্যানেল নিলাম কিন্তু লিঙ্ক সেন্ড করতে পারতেছি না, আমার লিঙ্ক কেন যাচ্ছে না। এরকম নানা ধরনের প্রশ্ন আপনার মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং কোনো কিছু ওয়ে খুঁজে না পেয়ে শুধু আমাদেরকে বারবার নক দিতেছেন, ভাই সবাই অ্যাকাউন্ট নামাচ্ছে, আমরা লিঙ্ক সেন্ড করতে পারতেছি না, বা আমার লিঙ্ক কেন যাচ্ছে না, বা আমার কি সমস্যা। আপনাদের প্যানেলে প্রবলেম, হয়তোবা আপনাদের প্যানেলের কারণে আমাদের লিঙ্কগুলো যাচ্ছে না। কিন্তু সত্যিকার অর্থে কি তাই? একটি প্যানেল শুধু ক্রিয়েট করে দেওয়া হয় এবং প্রত্যেকটা প্যানেলের লিঙ্ক কিন্তু আমার কাছ থেকে নেন বা অন্য অন্য মানুষের কাছ থেকেও নেন, সবার লিঙ্কই কিন্তু যাবে যদি আপনি কিছু প্রপার ওয়ে অবলম্বন করেন। এখন নিজেরা যদি প্রপার ওয়েগুলো অবলম্বন না করে ওই প্যানেলের উপর দোষ দেন, টুলের উপর দোষ দেন, তাহলে কিন্তু লাভ নাই। এখন একটা বিষয় হচ্ছে আপনার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং যে সেকশনে কাজ করে তার মধ্যে যে একটা অভিজ্ঞতা, এটা কিন্তু বিরাট কিছু। এখন আমি যেই সেকশনে কাজ করি, যেরকম আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি নিয়ে অল টাইম আমি কাজ করি, এখানে কোনো সমস্যা হলে এটা আমি সহজেই আইডেন্টিফাই করতে পারি। এবং আমরা যারা ডেভেলপার আছি এবং আমরা যারা ডেভেলপিংয়ের কাজ করি, আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি এটা কোথাও সমস্যা। আমাদের কাছ থেকে যে লিঙ্কগুলো, বিশেষ করে যেগুলো মার্কেটে আমরা সেল দিছি, যে সমস্ত ক্লায়েন্ট এগুলো ইউজ করতেছে, আমাদের দিক থেকে এখানে আমরা 1% ত্রুটি রাখি না। সর্বোত্তমভাবে আমরা চেষ্টা করি যাতে প্রত্যেকেই লিঙ্ক নিয়ে অ্যাকাউন্ট নামায় কাজ করতে পারে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই হতাশ হয়ে যান, অনেকেই কাজ করতে পারেন না, অনেকেই আপনারা নিজেরা যে এতটাই হতাশ হয়ে যান যে আমার লিঙ্ক যায় না, অমুকের লিঙ্ক যায়। এই যে হতাশার কারণে আপনি সেন্ড করতে পারতেছেন না, এইটা হতাশাটাকে বেঁধে রেখে আপনি যদি নিজে চেষ্টা করেন, ভাই আপডেট কেউ কাউরে অনলাইনে দেয় না, আপডেট নিজে ক্রিয়েট করতে হয় নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। আপনি যত এক্সপার্ট হবেন আপনি তত কাজে আগাবেন। আপনি বসে থাকবেন অমুকে আপডেট দিবে, তমুকে আপডেট দিবে, সেই আপডেট নিয়ে কাজ করবেন। নো, আমরা বড়জোর গাইডলাইন দিয়ে দিতে পারবো। আমরা যদি গাইডলাইন দিই, সেই গাইডলাইন অনুযায়ী আপনি সর্বোচ্চ কাজ করতে পারবেন। বিষয়টা এরকম না আমি আপনার কাজ করে দেব। বিষয়টা যদি এরকম হইতো তাহলে আমি পার্সোনালিভাবে আমার টুল দিয়ে আমি সারাদিন লিঙ্ক মেরে অ্যাকাউন্ট হ্যাক করতাম, একটা অ্যাকাউন্টের দাম 30,000 টাকা। সো আমার এগুলো মার্কেটে সেল দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, এটা হচ্ছে যুক্তি। এখন আমরা সর্বোচ্চ এখানে গাইডলাইন দিতে পারি যে ভাই আপনারা এইভাবে কাজ করেন, এইভাবে কাজ করলে এইভাবে হইতে পারে। এইটা করতে পারবো না যে আপনি এইভাবে কাজটা আমি করাই দিতে পারবো, বিষয়টা এরকম না। অনেকে বলে ভাই স্ক্রিন শেয়ারে দেখেন, অমুকে দেখেন, তমুকে দেখেন, না, বিষয়টা এরকম না। আমরা যেভাবে বলি সেভাবে গাইডলাইন দিয়ে কাজগুলো আপনার করতে হবে। সেই গাইডলাইন দিয়ে যদি কাজগুলো করতে পারেন তাহলে আপনারা সহজেই কিন্তু ভালো একটা ফিডব্যাক পাবেন কাজ থেকে। এখন আসি, আমাদের লিঙ্কগুলো কেন সেন্ড হয় না। এখানে মূলত প্রবলেমটা কি, কিসের জন্য আমাদের লিঙ্কগুলো সেন্ড হচ্ছে না, এটা আমরা আজকে বিস্তারিত বিষয়গুলো খোলাসা করব। এবং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যারা এই সেকশনে কাজ করেন তাদের জন্য মূলত গুরুত্বপূর্ণ। একটি ভিডিও দেখলে আশা করি আপনার লিঙ্কটি কেন সেন্ড হচ্ছে না আপনি সহজে বুঝতে পারবেন। আজকে বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই অনেক প্রশ্ন করেন আমার লিঙ্ক কেন যায় না, আপনাদেরকে ভাই এইভাবে আসলে আমাদের হিউজ পরিমাণ ক্লায়েন্ট আছে যারা আমাদের কাছ থেকে আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি সারা বাংলাদেশে নেই। এখন এছাড়াও আমরা বিভিন্ন টুলস সরবরাহ করি, অর্থাৎ অনলাইন জগতের যত টুলস আছে আমরা সমস্ত কিছুই কিন্তু মার্কেটে সরবরাহ করে থাকি। এখন আমাদের কিন্তু এত সময় নাই যে আপনাদেরকে পার্সোনালি একজন করে একটা করে বুঝিয়ে দেওয়া যাবে এটা এই কারণে যাচ্ছে না, এই কারণে আছে, এতটুকু কিন্তু সময় আমরা ওইভাবে পাই না। চাইলেও কিন্তু আমরা ওইভাবে সময় দিতে পারি না। এই কারণে অনেকেই রাগ করে যে ভাই আপনি সময় দেন না, অমুক দেন না, মার্কেটে আসছে বর্তমান কাজ করার জন্য অমুক তমুক নানান ধরনের প্রশ্ন করে। ভাই আমরা তো অপারক। এখন একজন মানুষ হয়ে যেত এই দেখা গেল যে শত শত ক্লায়েন্ট, সবাইকে ওইভাবে সাপোর্টটা দেওয়া হয় না। আমরা জিনিস দিয়ে কুল পাই না, সাপোর্ট দেবো কখন? তবু যতটুকু পারি নিজের চেষ্টা, সময় যদি বাঁচে, কেউ যদি রাত 12টার পরে বা সকাল টাইমে কেউ তখন একটু চাপ কম থাকে, কেউ যদি নক দেয় তখন কিন্তু আমরা মনে করেন যে ওই সময় দিয়া সহযোগিতা করতে চেষ্টা করি। তো
আপনারা একটু নিজেরাও এক্সপার্ট হইতে হবে। আমরা যেভাবে দেখা গেল আমার ইউটিউব চ্যানেলগুলোতে প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ এই কাজের সাথে রিলেটেড। আপনারা এতটুক মানে অনেকেই আছে এত অকৃতজ্ঞ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবও করবো না, নোটিফিকেশন বার অনও করবো না, শুধু বলবো ভাই এটার আপডেট দেন ওইটার আপডেট দেন। আরে ভাই আমরা তো যত ধরনের আপডেট পাই ইউটিউব চ্যানেলে দিয়েই দিই, আপনারা শুধু খালি ইউটিউব চ্যানেলে যেয়ে খালি শুধু খালি দেখবেন, সেইটা পর্যন্ত আপনারা পারেন না, শুধু খালি এসে নক দেন। আচ্ছা যাই হোক, আমরা আজকে যেই মূল টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকে আমরা এখন চলে যাই। আমরা আজকে আলোচনা করব আমার প্যানেলের লিঙ্ক কেন ট্রাফিকের কাছে পৌঁছায় না। এই প্রশ্নের প্রতি উত্তরে আমরা আজকে এই টিউটোরিয়ালটি সাজিয়েছি এবং এইটি নিয়ে আজকে পুরোপুরি আলোচনা করব। লিঙ্ক শর্ট মানে লিঙ্ক সেন্ড না হওয়ার কিছু স্পন্টিনিউয়াসলি স্পেসিফিক কারণ রয়েছে, যেগুলো আজকে সুবিস্তারিত আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না। যদি স্ক্রিপ্ট করেন টেনে দেখেন কিছুই বুঝবেন না, হয়তো একটা ট্রাফিক যদি ছুটে যায় বা চলে যায় হইতে পারে, এটার কারণে আপনার লিঙ্কটা যাচ্ছে না। সো আপনারা ভিডিওটা কাট করবেন না, টেনে দেখবেন না, স্ক্রিপ্টও করবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখেন। আশা করি সমস্ত প্রশ্নের যত ঘুরপাক খাচ্ছে আপনার মাথার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আপনি আশা করি পেয়ে যাবেন। তো এখন আজকে বিষয়টা প্রথম, লিঙ্ক সেন্ড না হওয়ার মূল কারণ, প্রথম কারণই হচ্ছে আপনার লিঙ্ক শর্টনার ইউজ না করতে পারলে। আপনি যদি লিঙ্ক শর্টনার ইউজ না করেন, সরাসরি প্যানেলের এই লম্বা মার্কা লিঙ্ক কখনই আপনি ট্রাফিকের কাছে পৌঁছাইতে পারবেন না। যদিও পৌঁছান 2-4টা যাওয়ার পরবর্তীতে আর যাবে না। সো এই কারণেই লিঙ্ক আপনার মানে স্বতঃস্ফূর্তভাবে ভালো লিঙ্ক শর্টনার ইউজ করে আপনি লিঙ্ক সেন্ড করতে পারেন। অনেকেই পেইড শর্টনার খুঁজেন, ভাই একটা পেইড শর্টনার একটা মাস যদি পেইড করে মিনিমাম সেটাতে $10 আপনার এক্সপেন্সিভ হবে। তা আপনি $10 মানে ব্যয় করে কেউ নিতে চায় না, আর পেইড শর্টনার দেওয়া যায় 100% লিঙ্ক যাবে, বিষয়টা এরকমও না। অনেকেই নেই, অনেকেই আবার ইউজ করে। তাই অনেকে এসে বলে যে ভাই কোনটা পেইড শর্টনার ভালো, এরকম একটা শর্টনার দেন। ভাই এই উত্তরে আমি বলবো, এখন একজনের কাছে এক শর্টনার ভালো কাজ করে, আরেকজনের কাছে কাজ করে না। আমি যখন আপনাকে এই শর্টনারটা দিব তখন আপনি নিজেই বলবেন যে ভাই কি শর্টনার দিলেন, টাকা ঠিকই নিলেন, এখন শর্টনারটা কাজ করে না। এটার উত্তর কিন্তু পরবর্তীতে আমার কাছে নাই, কারণ এরকম প্রশ্ন অনেকেই করে। এই কারণে আপনাকে ফ্রি শর্টনারগুলো আমার এই ইউটিউব চ্যানেলে প্রায় লিঙ্ক শর্টনারে 10 থেকে 15টা ভিডিও দেওয়া আছে। আপনারা প্রত্যেকটা ভিডিও একটা একটা করে দেখবেন, একটু সময় নিয়ে দেখবেন। ভাই কাজ করতে হলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে আপনি কখনোই কাজ করতে পারবেন না, আর্নও করতে পারবেন না। সো আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন। এছাড়াও ইউটিউব চ্যানেলে অসংখ্য মানুষ ভিডিও আপলোড দিয়ে রাখছে কিভাবে লিঙ্ক সেন্ড করতে হয়, সেগুলো আপনি আশা করি যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি আপনি গাইডে গুইটা দেখেন এবং নিজে একটু এদিক সেদিক যদি গাইডে গুইটা দেখেন, তাহলে আশা করি আপনি লিঙ্কগুলো সেন্ড করতে পারবেন সহজে। লিঙ্ক শর্টনার আপনি খুঁজে পাবেন যে আপনার প্যানেলের জন্য, আপনার নিজের জন্য কোন লিঙ্ক শর্টনারটা সবচেয়ে ভালো অ্যাপ্রোপ্রিয়েট, সেটা আপনি খুঁজে পেয়ে যাবেন। একটু সময় ব্যয় করে আপনি যদি দেখেন সেটার সঠিক সমাধান আপনার পেয়ে যাবেন। সো লিঙ্ক শর্টনার উপর ডিপেন্ড করে আপনার লিঙ্ক সেন্ড হওয়ার 50% আপনি লিঙ্ক সেন্ড হবে কি হবে না। যদি কোনো নিউ প্যানেল থাকে, সেই নিউ প্যানেল নিয়ে যদি আপনি লিঙ্ক শর্ট না করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার শর্টনারে কোথাও না কোথাও লেকিংসের কারণে আপনি লিঙ্ক সেন্ড করতে পারতেছেন না। সো আপনার লিঙ্ক শর্টনার, ভালো শর্টনার খুঁজে বের করে তারপর আপনার কিন্তু কাজ করতে হবে। যদি ভালো লিঙ্ক শর্টনার আপনি খুঁজে পান, অবশ্যই আপনার লিঙ্কটা 95%-এর উপরে ট্রাফিকের কাছে পৌঁছাবে। সো আপনারা অ্যাপ্রোপ্রিয়েটলি লিঙ্ক শর্টনারগুলো খুঁজে বের করবেন, গেটে গুটে দেখবেন যেটা দেওয়া যায় সেটা লিঙ্ক শর্টনার আপনারা ইউজ করবেন। সেটা হইতে পারে ফ্রি শর্টনার, হইতে পারে পেইড শর্টনার। এবং আশেপাশে যারা কাজ করে তাদের কাছ থেকে একটু খোঁজ খবর নিবেন যে তারা আসলে কি দিয়ে লিঙ্ক সেন্ড করতেছে। যারা একদম ইন্টিমেট ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছ থেকে আপনারা হেল্প নেবেন যে ওরা আসলে কিভাবে সেন্ড করতেছে। গ্রুপিং ছাড়া কোনো কাজ হয় না, আপনি একা একা আসলে কাজ করাটা একটু কঠিন। যারা আপনি তো একদম এক্সপার্ট লেভেল না, এক্সপার্ট লেভেল যদি থাকেন ওটা আলাদা হিসাব, নিজেরা আপডেট খুঁজে বের করে, যাদের গ্রুপ আছে তারা নিজেরা আপডেট খুঁজে বের করে। আপনার যদি একা কাজ করেন বা গ্রুপিং সিস্টেম না থাকে, তাহলে ফ্রেন্ড সার্কেলের হেল্প নেবেন যে কিভাবে লিঙ্ক সেন্ড করে, কোন শর্টনার ইউজ করছে সেগুলো আপনি ইউজ করবেন। এবং লিঙ্ক শর্টনারে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এবং হাইলাইট করে রাখেন, এটা কখনোই যেইটা 10 জন ইউজ করে, ধরেন একটা লিঙ্ক শর্টনার, ধরেন আমি বিটলি দিয়ে লিঙ্ক সেন্ড হয় না বর্তমানে তেমন ভাবে। কেন হয় না? এই বিটলি দিয়ে দেখা গেল যে বিশ্বের যত মানুষ আছে, মানে 100 মানুষ থাকলে সেখানে 50% মানুষ বিটলি ইউজ করে। সো বিটলি দিয়ে আপনি লিঙ্ক তো যাবে না, বিটলি যাবে না এই কারণ যেইটা মানুষ বেশি ইউজ করে। দেখতে পাচ্ছেন যে একটা প্যানেলের লিঙ্ক আপনি
বেশি ইউজ করতেছে যে শর্টনারটা, যে সবাই যেটা ইউজ করে সেটা আপনি ইউজ করবেন না, আপনি তো অন্য রাস্তায় চলবেন, আপনি অন্যগুলা খুঁজে অন্যগুলা দিয়ে মারবেন, দেখবেন যে শর্টনার দিয়ে আপনার লিঙ্কটা বেশি যাচ্ছে। আর সবাই যেটা ইউজ করে সেটা যদি ইউজ করেন সেটা কিছুক্ষণ পরে আবার ব্লক খেয়ে যায়। কারণ যখন দেখতে পারে যে গুগলে যে একাধিক হিউজ পরিমাণ এই লিঙ্কগুলো, সেম লিঙ্কগুলো এইটা দিয়ে শর্ট করা হচ্ছে, তখন তারা সাইট থেকে এটা ব্লক করে দেয়, এটা রোবোটিক সিস্টেমে এটা তারা ব্লক করে দেয়, ওই লিঙ্কগুলো আপনি পৌঁছাতে পারবেন না। আপনি 10 জন যেটা ইউজ না করে সেটা, যেটা ইউজ করে সেটার দিকে যাবেন না, 10 জন যেটা না ইউজ করে সেটা আপনি খুঁজে বের করতে চেষ্টা করবেন এবং সেটা ইউজ করবেন, সেটা দিয়ে লিঙ্ক মারবেন, সেই লিঙ্কগুলো যথোপযুক্ত ভাবে যাবে। সো আপনি অল টাইম চেষ্টা করবেন যে ইউনিক শর্টনার কোনটা সেটা খুঁজে বের করে নিজে কাজ করবেন। আর ভালো শর্টনার যদি খুঁজে পান অবশ্যই আপনার লিঙ্কটা পৌঁছাবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা 1 নম্বর এটা লিঙ্ক শর্টনার নিয়ে আলোচনা করলাম। এখন 2 নম্বর হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার লিঙ্ক সেন্ড না হওয়ার জন্য, সেইটা হচ্ছে প্যানেল 2 থেকে 3 মাস ওল্ড হইলে, ডোমেইন চেঞ্জ না করলে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই দেখা গেল আমাদের কাছ থেকে এরকম লোক আছে 1 বছর আগে প্যানেল নিছে, প্যানেল নেওয়ার পরবর্তীতে সে 1 বছর বা 6 মাস বা 4-5 মাস পরে এসে বলতেছে ভাই আমার তো আগে লিঙ্ক সেন্ড হইতো, এখন তো লিঙ্ক সেন্ড হয় না, আগে সেন্ড হচ্ছে এখন কেন হচ্ছে না, সেটার কি কোনো কারণ আছে? বা আপনি কোনো কারণ বলতে পারেন কেন হয় না, প্যানেলটা এইভাবে নষ্ট হয়ে গেল, মানে এইরকম ধরনের প্রশ্ন অনেকেই করে। ভাই এইটার প্রতি উত্তরে বলবো, আপনি এত দামের একটা অ্যাকাউন্ট, আমি মনে করি একটা প্যানেল নিয়ে 3-4টা অ্যাকাউন্ট নামানোর পরবর্তীতে আবার ওই প্যানেলটাকে নতুন করে ডোমেইন চেঞ্জ করা। এখন ডোমেইন বলতে অনেকে কি এটা জিনিসটাই বুঝি না, আসলে ডোমেইন কি, এটা কিভাবে কাজ করে, এটা অনেক কিছু বুঝি না। সো আমি আজকে ডোমেইন নিয়ে আমি এক্সপ্লেন করব না, ডোমেইনটা কি সেটা আপনার জানা প্রয়োজন না, কিন্তু ডোমেইন যে একটা জিনিস আছে সেটা আপনার জানা প্রয়োজন। এখন আমি যদি বলি যে 2 থেকে 3 মাস ওল্ড হলে ডোমেইন চেঞ্জ না করলে আপনার লিঙ্ক সেন্ড হবে না অ্যাপ্রোপ্রিয়েটলি ভাবে, সেটা কেন হবে না সেটার বিষয়ে আমি একটু বিস্তারিত ব্যাখ্যা দিই আপনাদেরকে। অনেকেই আছে যে 6 মাস পরে এসে বলে যে আগে ভাই আমার যখন নতুন প্যানেল নিয়েছিলাম তখন কিন্তু আমার লিঙ্ক ফারি সেন্ড হয়েছে, এখন কিন্তু সেন্ড হচ্ছে না। সেটা কারণটা কি? সেটার কারণের যদি আমি প্রতি উত্তরে বলি, ভাই আপনি, আমরা প্যানেলে দেখা গেল 10-12টা লিঙ্ক দেই সর্বোচ্চ, এই 10-12টা লিঙ্ক নিয়েই আপনি কিন্তু উল্টাপাল্টা করে বিভিন্ন শর্টনার ইউজ করে হাজার হাজার লিঙ্ক ট্রাফিকদেরকে অলরেডি মেরে ফেলছেন, মানে ট্রাফিকদের কাছে পৌঁছাইছেন। এবং এতগুলা লিঙ্ক সেন্ড করার পরবর্তীতে আপনি একটা নির্দিষ্ট সময়, সবকিছুর একটা নির্দিষ্ট সময় সীমা আছে। এখন আপনি লিঙ্ক সেন্ড করতে আছেন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস লিঙ্ক সেন্ড করতেছেন। এখন দেখা গেল একটা নির্দিষ্ট 3 থেকে 4 মাস 5 মাস পরে আপনার লিঙ্ক আর সেন্ড হয় না, হবে না। সেন্ড হইলে 2-1টা লিঙ্ক ট্রাফিকের কাছে পৌঁছাবে, এর পরবর্তীতে তেমন ভাবে পৌঁছাবে না। কেন পৌঁছাবে না? প্রত্যেকটা আপনি যে লিঙ্কগুলো সেন্ড করতেছেন এটা গুগল কিন্তু ট্র্যাক করে। আপনি লিঙ্কগুলো নিয়ে যে আপনি সেন্ড করতেছেন সেটা গুগল ট্র্যাক করে, বা আপনি যে শর্টনার ইউজ করেন বা যে মাধ্যমগুলো করতেছেন এগুলা গুগল কিন্তু তাদের এটা ট্র্যাক করার ফলে এগুলা তারা স্পাম্পে ফেলাইয়া দেয়। স্পাম বলতে এখন কি বুঝি, একটা জিমেইলে আপনি দেখবেন যে একটা ইনবক্স আছে আর একটা আছে স্পাম্প ফোল্ডার আছে। এখন আপনি যদি যেই লিঙ্কটা মারতেছেন সেটা যদি আপনার ইনবক্স না করে স্পাম্পে চলে যায় তাহলে কিন্তু গুগল এটা, স্পাম বলতে গুগলের এটা ট্রাফিকের কাছে পৌঁছায় না, এটা স্পাম্পে ফেলে রেখে দেয়। আর যদি এগুলো ইনবক্স হয় সেগুলো কিন্তু ট্রাফিকের কাছে পৌঁছায়। আশা করি আপনি কথাটা বুঝতে পারছেন, আমি জিমেল দিয়ে বুঝাইলাম। আপনি একটা জিমেল থেকে আরেকটা জিমেলে যদি ইমেল করেন তাহলে কিছু দেখবেন ইমেল ইনবক্সে যাচ্ছে এবং কিছু দেখবেন যে আপনি স্পাম ফোল্ডারে চলে যাচ্ছে। যেগুলো স্পাম ফোল্ডারে চলে যাচ্ছে এগুলো কিন্তু ট্রাফিকের কাছে পৌঁছায় না, আর যেগুলো ইনবক্সে যাচ্ছে সেগুলো কিন্তু ট্রাফিকের কাছে পৌঁছায়। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। এই কারণেই আপনি 2-3 মাস ওল্ড হয়ে গেলে আপনার প্রত্যেকটা লিঙ্ক যে আপনি ট্রাফিকের কাছে পৌঁছাইতেছেন এইখান থেকে 2-1টা লিঙ্ক ইনবক্সে যায়, বাকিগুলো সবগুলো স্পাম্পে চলে যায়, এইখানে ট্রাফিক লিঙ্ক খুঁজে পায় না। এই কারণে আমি বলবো আপনার লিঙ্ক, আপনার যদি আপনি মনে করেন যে আপনার প্যানেলটা 3 মাস হয়ে গেছে, আপনি হিউজ পরিমাণ লিঙ্ক আপনি মারছে, মানে ট্রাফিকের কাছে পৌঁছাইছেন, আপনি দয়া করে আপনার ডোমেইনটা চেঞ্জ করবেন। 30,000 টাকা দামের একটা অ্যাকাউন্ট যদি আপনি নামাইতে পারেন, সেখান থেকে যদি কিছু টাকা ইনভেস্ট করে যদি আপনি ডোমেইনটা চেঞ্জ না করেন, তো এই গাদার খাটনি খাইটা কিন্তু আপনার কোনো লাভ নাই। আপনি ফাও পরিশ্রম করবেন, ফাও পরিশ্রমের কোনো ফায়দা আসবে না। যে পরিশ্রম করে কোনো ফায়দা আসবে না সেই পরিশ্রম না করে আমি মনে করি বেটার। কিছু টাকা ইনভেস্ট করেন, একটা প্যানেল নিয়ে যদি 2টা অ্যাকাউন্ট নামাইতে পারেন এনাফ।
সাপোজ আমি উদাহরণ দিলাম, আশা করি দুইটাতে অ্যাকাউন্ট না, মানুষ মানে অনেকে আছে শত শত অ্যাকাউন্ট নামে কিন্তু কাজ করতেছে, যারা এক্সপার্ট অ্যাডভান্স লেভেলের। আমার কিছু পোলাপান আছে, আমাদের যারা প্যানেল নিয়ে কিছু পোলাপান কাজ করে, এরা কিন্তু প্রতি 15 দিন পর পর তারা ডোমেইন চেঞ্জ করে তারা গ্রুপ নিয়ে কাজ করে। প্রতি 15 দিন পর পর তারা ডোমেইন চেঞ্জ করে গ্রুপ নিয়ে কাজ করে। তারা কিন্তু একটা ডোমেইন নিয়ে দিনের পর দিন মাসের পর মাস কিন্তু কাজ করে না, যারা হয়েছে ওইভাবে কাজ করে। সো আপনি অল টাইম চেষ্টা করবেন যে 2 থেকে 3 মাস পরে আপনার প্যানেলের ডোমেইন চেঞ্জ করে নেবেন। এখন একটা প্যানেলের ডোমেইন কোনগুলা থাকে আমি একটু বুঝাই। যেরকম আমাদের প্যানেলের 3 ক্যাটাগরি লিঙ্ক দিয়ে থাকি আমরা। প্রথমে হচ্ছে মানে নর্মাল লিঙ্ক, পরবর্তীতে আমরা আরেকটা দিই ফেস টাইম, পরবর্তীতে আরেকটা দিই গুগল ডিউ। এখানে আপনি 3টা ডোমেইন আছে। নর্মাল লিঙ্কের হচ্ছে একটা ডোমেইন, এই ডোমেইন এটা হচ্ছে আলাদা একটা ডোমেইন। ফেস টাইমের একটা ডোমেইন, এটা হচ্ছে আলাদা ডোমেইন। তার পরবর্তী গুগল ডিউ এর ডোমেইন, সেটা হচ্ছে আলাদা ডোমেইন। অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরির ডোমেইন কিন্তু আলাদা আলাদা। এটা কিন্তু আপনার বুঝতে হবে যে প্রত্যেকটা ক্যাটাগরির ডোমেইন আলাদা আলাদা থাকে। এই কারণে অনেকেই দেখা গেল যে অনেকেই চায় যে ভাই আমার নর্মাল লিঙ্কের ডোমেইনটা লাগাই দেন, চেঞ্জ করে দেন, আমার ফেস টাইমের ডোমেইন প্রয়োজন নেই। অনেকে বলে যে ভাই আমার ফেস টাইমের ডোমেইনটা চেঞ্জ করে দেন, নর্মালের প্রয়োজন নেই। আপনি কিন্তু একটা করেও আপনি যেটা দিয়ে মূলত কাজ করেন সেইটার ডোমেইনটা অন্তত আপনি 2-3 মাস পর পর চেঞ্জ করে নেবেন। সবাই তো আর সবগুলো লিঙ্ক দিয়ে কাজ করে না। আপনি যদি চান যে না আমি আমার প্যানেলের তিনটা লিঙ্কের ডোমেইন আছে, আমি এখান থেকে একটা চেঞ্জ করে নেব, তো আমাদেরকে কিছু সার্ভিস চার্জের বিনিময়ে আমরা কিন্তু একটা করে ডোমেইনও চেঞ্জ করে দেই। আবার কেউ যদি চায় যে না আমরা 3টাই চেঞ্জ করে নেব, 3টা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। সো আপনি যেটাতে দিয়ে মূলত কাজ করবেন সেই ডোমেইনটা আপনি চেঞ্জ করে নেবেন। তাহলে আপনি দেখবেন যে লিঙ্কও আপনি ভালোভাবে ফারফারে সেন্ড করতে পারতেছেন এবং আপনার প্যানেলটাও দেখবেন যে একদম পানির মতো ওইভাবে কাজ করতেছে। যেভাবে নতুন নিছিলেন এরকম দেখবেন যে আপনার কাজ করতেছে। সো আপনি কাজ করে মজা পাবেন, গাদার খাটনি আর খাটতে হবে না। আশা করি ডোমেইন এবং প্যানেলের যে ডোমেইন চেঞ্জ এবং ডোমেইন কাকে বলে এগুলো বুঝতে পারছেন। এখন এই ডোমেইন নিয়ে আশা করি যদি কোনো প্রশ্ন থাকে তবু আমাকে পার্সোনালি নক দিবেন, স্কাইপ, হোয়াটসঅ্যাপ এখানে নক দিবেন, আমি আরো বুঝাই বলতে চেষ্টা করবো। আর যতটুকু বলছি আশা করি এতটুকু এনাফ। আপনার সোজা কথা, আপনি 2 থেকে 3 মাস পরে আপনি বলবেন যে আমার প্যানেলের আপনি যেই ক্রাইটেরিয়াতে কাজ করেন, নর্মাল লিঙ্কের যদি ডোমেইন চেঞ্জ করতে চান, ফেস টাইমের যদি ডোমেইন চেঞ্জ করতে চান, গুগল ডিও যদি ডোমেইন চেঞ্জ করতে চান, অনেকে আবার হোয়াটসঅ্যাপ নেই, হোয়াটসঅ্যাপের যদি ডোমেইন চেঞ্জ করতে চান, স্ন্যাপচ্যাটের লিঙ্ক নেই, স্ন্যাপচ্যাটে যদি ডোমেইন চেঞ্জ করতে চান, তাহলে আপনি নতুন ডোমেইন চেঞ্জ করে নতুনটা লাগাইতে পারবেন। পুরানটা ফালাই দিব, পুরান যেটা ওইটা সব স্পামে চলে যায়। নতুন লাগাইলে ওগুলো 100% ইনবক্সে চলে যাবে, ট্রাফিকের কাছে আপনি লিঙ্ক সেন্ড করতে পারবেন। সো প্যানেলে আপনি যদি চান যে নতুন, অনেকেই আমরা বর্তমানে নর্মাল, ফেস টাইম, গুগল ডিউ দিই, অনেকেই আবার স্ন্যাপচ্যাট লাগায় নেয়, হোয়াটসঅ্যাপ লাগায় নেয়। আপনি চাইলে নতুন ডোমেইন দিয়ে আপনি অন্য ধরনের অন্য রকম স্ন্যাপচ্যাট যাদের নাই, স্ন্যাপচ্যাট লাগাই নিতে পারবেন, লিঙ্ক লাগাই নিতে পারবেন, আমরা নতুন ডোমেইন সেট আপ করে দেবো। হোয়াটসঅ্যাপ যাদের নেই, হোয়াটসঅ্যাপ লাগাই নিতে পারবেন, আমরা নতুন ডোমেইন সেট আপ করে দেবো। আশা করি বিষয়টা হচ্ছে আপনি 2-3 মাস পর পর হিউজ পরিমাণ ট্রাফিকের কাছে লিঙ্ক মারার পরবর্তীতে আপনি আপনার কাঙ্ক্ষিত যেটা দিয়ে কাজ করবেন সেই ডোমেইনটা চেঞ্জ করে নেবেন, মাস্ট বি। আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ভাবে প্রপার ওয়েতে যদি কাজ করতে চান, আপনার ডোমেইন চেঞ্জ করা বাধ্যতামূলক। ডোমেইন চেঞ্জ না করলে আপনি লিঙ্ক ওইভাবে সেন্ড করতে পারবেন না। সো ডোমেইন নিয়ে আশা করি আর কোনো ঝামেলা নাই। অনেক কথা বলে ফেলছে ডোমেইনের উপর। তা আশা করি আপনার ডোমেইন নিয়ে যাদের ঝামেলা আছে তারা আমাদের কাছ থেকে যারা প্যানেল নিয়েছেন তারা ডোমেইন চেঞ্জ করে কাজ করবেন। এখন 2 নাম্বার আমরা মোটামুটি শেষ করলাম। এখন আমরা 3 নাম্বার নিয়ে একটু কথা বলবো। 3 নাম্বার বিষয়টা কি, ভালো আইপি ইউজ না করলে আমরা মূলত লিঙ্ক মারি কি দিয়া, লিঙ্ক মারি ট্যাক্স নাও। অনেকে গুগল বয়েস দিয়ে কিন্তু ভালো লিঙ্ক চাই। আপনার মোটামুটি একটা আইপি ধরলেও গুগল বয়েস দিয়ে ভালো লিঙ্ক চাই, কিন্তু ট্যাক্স নাও দিয়া যেহেতু গুগল বয়েসের দাম অনেক বেশি, অনেকের গুগল বয়েস কিনতে পারেন না, অনেক দাম, দেখা গেলে অ্যাকাউন্ট না নামলে আবার অনেকগুলো টাকা ব্যয় হয়ে যাবে। সো এই কারণে অনেকেই গুগল বয়েস ইউজ করেন না, ট্যাক্স নাও ইউজ করেন। এখন ট্যাক্স নাও যে আপনার ইউজ করেন, ট্যাক্স নাও আপনার অবশ্যই ভালো মানের একটা আইপি যদি ধরেন তাহলে আপনি ভালো লিঙ্ক সেন্ড করতে পারবেন। এখন আইপি বলতে আপনি কোন আইপি ধরবেন, আপনি তো জানেন না এখন কোন আইপি ধরবেন। এখন আপনার ট্যাক্স নাও আইপি ধরবেন যে আইপি গুলো ফ্লেক্সিবল,
যে আইপিগুলো ফ্লেক্সিবল বলতে আপনি এখন আবার অনেকে না বুঝতে পারেন। ফ্লেক্সিবল বলতে যে আইপিগুলো পরিবর্তনশীল, অর্থাৎ আপনি এখন একটা 1 ঘন্টা এক আইপি ধরলেন, 1 ঘন্টা পরে আরেক আইপি ধরলেন, যেরকম ডিসবো সক্স, টি সক্স, বেটা সক্স, এই সক্স 5 এর আইপিগুলো হচ্ছে ফ্লেক্সিবল আইপি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পরবর্তীতে আপনার আইপিগুলো চেঞ্জ হয়। এবং আপনি HTTP প্রক্রিয়া হয়েছে, এটা আপনার ফ্লেক্সিবল না, নট ফ্লেক্সিবল। এটা আপনার একটা মাসে একটা আইপি থাকে, ওইগুলো আইপি আপনার ওইভাবে ইউজ করবেন না লিঙ্ক মারার জন্য। অন্তত সবসময় ফ্লেক্সিবল আইপি ইউজ করবেন, কারণ একটা আইপি যদি আপনি প্রত্যেক দিন ইউজ করেন লিঙ্ক যাবে না, কারণ এটা গুগল থেকে ট্র্যাক করে ফেলবে এবং আপনার ওই লিঙ্কগুলোকে আপনার স্পামে ফেলাই দেবে, ট্রাফিক পাবে না। এই কারণে আপনারা ফিক্সড কোনো আইপি ইউজ করবেন না, ফ্লেক্সিবল আইপি ইউজ করবেন। বর্তমানে লিঙ্ক সেন্ডের ক্ষেত্রে সবচেয়ে ভালো মানের আইপি হচ্ছে লুনা প্রক্সি। লিঙ্ক সেন্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে ভালো মানের আইপি হচ্ছে লুনা প্রক্সি। আর সেই লুনা প্রক্সি আমাদের কাছে পেয়ে যাবেন সহজ মূল্যে, সুলভ মূল্যে, এবং সহজে পেয়ে যাবেন। ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে আমরা আইপি আপনাদেরকে দিয়ে দিব, এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে নিয়ে আপনি লুনা প্রক্সি ইউজ করতে পারেন, নো সমস্যা। আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই, যার যেখান থেকে ভালো লাগে ওইখান থেকে নেবেন। তোই লিঙ্ক সেন্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে লুনা প্রক্সি, এবং লুনা প্রক্সি আপনারা যদি ইউজ করেন তাহলে এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন। লুনা প্রক্সি খুবই ভালো মানের আইপি এবং এটা ফ্লেক্সিবল আইপি। নির্দিষ্ট পর একটা আইপি আপনি কিনে কাজ করতে পারবেন, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ এই আইপি দিয়ে কাজ করতে পারবেন। সো আপনারা ভালো আইপি বলতে লুনা প্রক্সি ইউজ করবেন লিঙ্ক সেন্ডিং এর ক্ষেত্রে, এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন। এবং এটা আমার জানা দৃষ্টিকোণ থেকে বললাম, এবং এস থেকে যদি আবার ভালো মানের কোনো আইপি থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন। কারণ আমি যে সব জ্যাক অফ অল ট্রেডস, এটা হচ্ছে যে আমি যে সব জানি বিষয়টা এরকম না, আমি সর্বজান্তা নই। আমার থেকে আরো ভালো এক্সপার্ট লেভেল, অ্যাডভান্স লেভেলের লোক আপনারা আছেন, অনেক দিন যাবত যারা কাজ করতেছেন, তাদেরও হেল্প নেবেন। সবাই মিলে একটা পরিবারের মতো আপনারা গ্রুপিং হয়ে কাজ করবেন, আশা করি এখান থেকে ফিডব্যাক ভালো পাবেন। সো এইটা আপনারা লুনা প্রক্সি যদি ইউজ করেন তাহলে এখান থেকে লিঙ্কটা ভালো সেন্ড হয়, পোলাপান আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ লুনা প্রক্সি নেই, এবং আপনারা নিয়ে যদি কাজ করেন এখান থেকে লিঙ্কটা ভালো সেন্ড করতে পারবেন। সো 3 নাম্বার, যদি ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তবু আপনারা প্রত্যেকটা কথা আশা করি খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা যদি মাথায় রেখে কাজ করতে পারেন, লিঙ্ক সেন্ডিং এর ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না। এবং এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আপনারা যদি চান এভাবে যদি কাজ করেন, আপনি কাজের পাশাপাশি অন্যান্য ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি এগুলাকে করতে পারবেন। সো এখন আমরা 3 নাম্বার ভালো মানের আইপি বলতে আপনাদেরকে আইপিটা শেয়ার করলাম, কোন আইপিটা ইউজ করবেন, এবং এর থেকে যে ভালো মানের আইপি থাকে ওইটা আপনারা ইউজ করতে পারেন। এখন 4 নাম্বার বলি, ভালো ওল্ড টেক্সট নাও অথবা গুগল বেস ইউজ না করলে, আপনি যদি ভালো নিউ টেক্সট নাও দিয়ে চান লিঙ্ক সেন্ড করবার জন্য, 4-5টা লিঙ্ক মারলে এটা কিন্তু লিমিট মারবে, ওইটা দিয়ে আপনি ওইভাবে সেন্ড করতে পারবেন না। এবং গুগল বেস যদি ভালো ইউজ না করেন, সেটা দিয়ে কিন্তু নিউ গুগল বেসও যায়, কিন্তু ওল্ড গুগল বেসটা ইউজ করা বেটার, ওইটা মোটামুটি ভালো টিকে। এখন বিষয়টা হচ্ছে আপনারা লিঙ্ক সেন্ডিং এর ক্ষেত্রে ওল্ড টেক্সট নাওটা ইউজ করবেন, নিউ টেক্সট নাও দিয়ে লিঙ্ক ওইভাবে যায় না। যাদের মনে করেন যে একদম নাই, তখন কি করবেন, যে আমি নিউ ওল্ড টেক্সট নাও কালেক্ট করতে পারতেছি না, বা হিউজ পরিমাণ একটা দাম নিউ দিয়ে মারে, তখন তো কিছু উপায় নেই। তা ভালো মানের হয়তো একটা আইপি লুনা প্রক্সি বা অন্য যে আইপি ইউজ করুন, ভালো মানের একটা আইপি ধরে তারপর লিঙ্ক সেন্ড করতে চেষ্টা করবেন। লুনা প্রক্সি নিউ টেক্সট নাও হলে অন্তত লুনা প্রক্সিটা নিয়ে অন্তত কাজটা শুরু করবেন। আর যদি ওল্ড টেক্সট নাও হয় তাহলে এটা সবচেয়ে বেটার। এখন লিঙ্ক মারার ক্ষেত্রে আপনি অবশ্যই ওল্ড টেক্সট নাও ইউজ করবেন, সেটা দিয়ে ফিডব্যাক অনেক ভালো পাওয়া যায়, এবং হিউজ পরিমাণ লিঙ্ক আপনি সেন্ড করতে পারবেন। এবং এটা খুব ভালো একটা অ্যাডভান্স লেভেলের যেহেতু টেক্সট নাও ওল্ড হয়, এই কারণেই ওইটা মনে করেন যে আপনার ওই সেন্ডিং এর ক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এইখান দিয়ে আপনি সহজেই লিঙ্ক সেন্ড করতে পারবেন। নিউ এর তুলনায় ওল্ড টেক্সট নাও ইউজ করা বেটার লিঙ্ক সেন্ডিং এর ক্ষেত্রে। এবং সেম গুগল বেসও সেম, আপনি ওল্ড গুগল বেস চেষ্টা করবেন। এর জন্য আপনি একটা কথা মনে রাখবেন, টেক্সট নাও এবং গুগল বেস দুটো যদি কম্পেয়ার করে, গুগল বেস দিয়ে লিঙ্ক সবচেয়ে বেশি যায়। আপনি দেখা গেল গুগল বেস দিয়ে যদি আপনি 100 লিঙ্ক সেন্ড করেন, সেখানে দেখবেন যে 90টা লিঙ্ক আপনার সেন্ড হচ্ছে, ট্রাফিকের কাছে পৌঁছাইতে স্যার টেক্সট নাও 85টা যাবে, অর্থাৎ এখানে 10% ডিফারেন্সিয়েশন অবশ্যই থাকবে। গুগল বেস দিয়ে লিঙ্ক সবচেয়ে বেশি যায়, টেক্সট নাও দিয়ে লিঙ্ক তার থেকে অনেক কম যায়। এবং আপনি লিঙ্ক সেন্ডিং এর ক্ষেত্রে প্রথমে শর্টনার ইউজ করবেন, তার পরবর্তীতে প্যানেলের অবশ্যই ডোমেইনটা চেঞ্জ করে নেবেন, তার পরবর্তীতে ভালো মানের একটা আইপি ধরবেন, তার পরবর্তীতে ওল্ড টেক্সট নাও বা গুগল বেস ইউজ করবেন। আশা করি আপনার লিঙ্কটা সেন্ড করতে পারবেন, কোনো হতাশা কাজ করবে না, এবং কোনো ধরনের আপনার ওই চিন্তা চেতনা এগুলো কাজ করবে না। সো মোটামুটি এই কাজগুলো যদি আপনারা মেনে চলেন, আশা করি আপনার লিঙ্ক সেন্ডিং এর ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না, লিঙ্ক আপনি সরাসরি ফারফারে সেন্ড করতে পারবেন, এবং নির্দিষ্ট পরিমাণ লিঙ্ক সেন্ডিং এর ক্ষেত্রে আপনি দেখা গেল যে ভালো মানের অ্যাকাউন্টগুলো পেয়ে যাবেন। সো যারা তখন ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ থাকে আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যাবার আগে একটি কথা বলে যায়, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন, যাতে এই ভিডিওটি
সাথে আমরা যে সমস্ত ভিডিওটি নেক্সটে ছাড়বো সেই ভিডিওটি যেন আপনারা নোটিফিকেশন বার চলে যায় এবং সেখানে যাতে আপনারা সহজেই দেখতে পারেন এবং ভিডিওগুলো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। এখানে আমরা প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও দিই, প্রত্যেকটা ফ্রিল্যান্সিং বিষয় সম্পর্কে ভালো এখানে গাইডলাইন থাকে। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বেল বাটনটি চালু করে দিবেন যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বলা চলে যায় এবং আপনি দেখে উপকৃত হতে পারেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।